টাঙ্গাইল জেলার ঘাটাইলের একটি ঐতিহাসিক নিদর্শন ধলাপাড়া চৌধুরী বাড়ি। এটি ঘাটাইল সদর থেকে প্রায় 12 কিলোমিটার পূর্বে বংশাই নদীর সন্নিকটে ধলাপাড়া চৌধুরী বাড়ি। চৌধুরী বাড়ির গোড়াপত্তন হয় বাংলা 1223 সনে। শতবর্ষীয় চৌধুরী বাড়ির পাকা দালান 7 থেকে 8 একর জমির উপর অবস্থিত, যা ব্রিটিশ কলোনিয়াল আমলে নির্মিত হয়েছিল। এই বাড়িটি স্থানীয় জমিদার পরিবারের বাসস্থান ছিল এবং এটি তার সূক্ষ্ম স্থাপত্য ও নকশার জন্য পরিচিত। চৌধুরী বাড়ির দক্ষিণ পাশে 8 চালা একটি শৌখিন কাচারি ঘর এখনও পুরনো ঐতিহ্যের সাক্ষী হিসেবে দাঁড়িয়ে আছে। এই চৌধুরী বংশের কৃতি পুরুষ মরহুম জনাব আমির আলী চৌধুরী ছিলেন ঘাটাইল থানার দ্বিতীয় গ্র্যাজুয়েট। 1926 সনে ওকালতি পাশ করে 1927 সনে তিনি টাঙ্গাইলের বারে যোগদান করেন। পরবর্তীতে ময়মনসিংহ জেলা বোর্ড, লোকাল বোর্ড ও স্কুল বোর্ডের সদস্য হবার গৌরব অর্জন করেন। তিনি 1951 সালে টাঙ্গাইল পৌরসভার দ্বিতীয় মুসলমান চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। এ বাড়িটি এখনও তার ঐতিহাসিক সৌন্দর্য ধরে রেখেছে। এছাড়াও ঘাটাইলে আরও একটি প্রাচীন নিদর্শন চোখে পড়ে ধলাপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ। এই মসজিদটি বাংলা 1323 সালে ধলাপাড়া চৌধুরী বাড়ির গোড়াপত্তনের প্রায় 100 বছর পর ধলাপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে। ধলাপাড়া বাজারের উত্তর পার্শ্বে চৌধুরী বংশের সমীর উদ্দিন চৌধুরী ও জমির উদ্দিন চৌধুরী কর্তৃক নির্মিত পাকা চাতালসহ কারুকার্য খচিত কেন্দ্রীয় জামে মসজিদটি আজও চৌধুরী বংশের পুরাতন ইতিহাসকে স্মরণ করিয়ে দেয়। ঘাটাইল ধলাপাড়া চৌধুরী বাড়ি এবং ধলাপাড়া জামে মসজিদ এই দুটি স্থানই ঘাটাইলের ইতিহাস, সংস্কৃতি এবং ধর্মীয় ঐতিহ্যের প্রতীক। প্রতিদিন স্থানীয় এবং দূর দূরান্ত থেকে অনেক দর্শনার্থী এই স্থানগুলি পরিদর্শন করতে আসেন। সময় পেলে আপনি এবং আপনার পরিবারও এই দর্শনীয় স্থানটি একবার দেখে যেতে পারেন। আর হ্যাঁ, তথ্যচিত্রটি ভালো লেগে থাকলে কমেন্টসে জানাবেন। আর প্রিয় ভিউয়ার্স, ইতিহাস, ঐতিহ্য, কৃষি আর প্রকৃত বাংলার মুখ দেখতে সময় কথা বলে চ্যানেলের সঙ্গে থাকুন। সাবস্ক্রাইব, কমেন্টস করে আমাদের সামনের কাজগুলো করার অনুপ্রেরণা দিন।